সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। প্লিজ কেউ আমার এই ভিডিওটা স্কিপ করো না, সবাই অবশ্যই এই ভিডিওটা দেখো আর শোনো। প্রতি বছরের মতো এই বছরেও শ্রাবণ মাসে শিবের এই সবুজ চুড়ি নিয়ে একটা রহস্যময় ঘটনা তোমাদের সামনে আমি বলছি, অবশ্যই এটা শুনবে। যে শ্রাবণ মাসে কেন আমরা সবুজ চুড়ি পরি, এটা কেন আমাদের মেয়েদের বিশেষ করে খুবই প্রয়োজন। ভগবান শিবের আরাধনা বা উপাসনা করার জন্য হিন্দু ধর্মের শ্রাবণ মাসকে অত্যন্ত শুভ হিসেবে মানা হয়। এমনকি শ্রাবণ মাস মহাদেব মহেশ্বরের প্রিয় মাস বলেও প্রচলিত বিশ্বাস রয়েছে। তাই শ্রাবণ মাসকে শিবের মাসও বলা হয়ে থাকে। তাই হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্রাবণ হলো সবথেকে পবিত্র মাস। আর শ্রাবণ মাসের প্রতিটা সোমবারে মাহাত্ম্য আরও বেশি বলে বিশ্বাস করা হয়। শ্রাবণ মাসের সোমবার সৌভাগ্য ও পুণ্য অর্জনের জন্য উপযুক্ত বলে মনে করা হয়। তাই শ্রাবণের প্রতিটি সোমবার শিবের ব্রত পালন করেন হিন্দু ধর্মাবলম্বীরা। বলা হয় এই মাসের প্রত্যেক সোমবার মন দিয়ে শিবের আরাধনা করলে মনোবাঞ্ছা পূরণ হয়, তবে নিয়ম মেনে তা করতে হয়। মনে করা হয় এই সময় ভগবান শিবের প্রিয় জিনিস দিয়েই তার সেবা করলে মনোবাঞ্ছা পূর্ণ হয়। প্রসঙ্গত ভগবান শিবের প্রিয় রং কিন্তু সবুজ। তাই এই মাসে অধিকাংশ মেয়েদের ও মায়েরাও সবুজ বর্ণের কাঁচের চুড়ি ও সবুজ রঙের পোশাক পরিধান করতে লক্ষ্য করা যায়। তবে সবুজ রঙের কাঁচের চুড়ি ও পোশাক পরিধান করলেও এই রঙের বস্ত্র অলঙ্কার পরিধান করার পেছনে কী কারণ লুকিয়ে আছে তা কিন্তু অনেকেরই অজানা। বিভিন্ন পুরাণ মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্মমাস হিসেবে উৎসর্গ করা হয়েছে। এই সময় চারিদিক বর্ষার জলে পুষ্ট হয়ে প্রকৃতি হয়ে ওঠে সবুজজাত শস্য শ্যামলা। মহাদেব শঙ্করের আরেক নাম পশুপতি। পশু পাখিরা যেহেতু প্রকৃতিকে লালিত পালিত হয়, তাই পশুদের পাশাপাশি প্রকৃতিক দেবাদিদেবের কাছেও খুব প্রিয়। আর এই প্রকৃতি সতেজ ও পূর্ণ অবস্থায় সর্বদা সবুজ বর্ণ ধারণ করে। এই সবুজ রঙের বিশুদ্ধতা ও সচেতনতা পবিত্রতার প্রতীক। তাই আরাধ্যা ভগবান শিবকে প্রসন্ন তুষ্ট করতে স্বামী, সন্তান ও পরিবারের মঙ্গল চেয়ে সবুজ রঙের কাঁচের চুড়ি ও পোশাক পরিধান করে থাকে মেয়েরা। বাস্তব মনে করেন সবুজ রং প্রচুর মাত্রার জীবনের মধ্যে পজিটিভ এনার্জির প্রতিফলন ঘটাতে সাহায্য করে। তাই মানসিক ভারসাম্যহীনতা বা মানসিক অসুখ অশান্তি হলে ডাক্তারেরা পাহাড়ে ঘুরে আসতে পরামর্শ দিয়ে থাকেন, কেননা পাহাড়ের অধিক মাত্রা সবুজ পরিবেশ বিরাজ করে, যা মনকে শান্ত ও শীতল করে। তাই জন্যই শ্রাবণ মাসে প্রতিটা মেয়েদের এই হিন্দু ধর্মের জন্যই এই সবুজ কালারের চুড়ি, সবুজ কালারের শাড়ি বা ড্রেস পরাটা আমাদের খুবই উচিত। সংক্ষেপে শ্রাবণ মাসে সবুজ চুড়ি ও পোশাক পরিধান করা শুধুমাত্র একটি ফ্যাশন ট্রিটমেন্ট নয়, বরং এটি ধর্মীয় বিশ্বাস, প্রকৃতির প্রতি শ্রদ্ধা, সৌভাগ্যের কামনা, মানসিক শান্তি সম্মিলিত প্রকাশ করে। পঞ্চমত এটি বহু পুরনো একটি ঐতিহ্য বা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে। এই সময়ে মেলা, উৎসব এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে মেয়েরা একত্রিত হয়ে সবুজ চুড়ি ও পোশাক পরিধান করে, যা একটি আনন্দময় পরিবেশ তৈরি করে। বিবাহিত মহিলাদের জন্য এই ঐতিহ্যটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি তাদের বিবাহিত জীবনের সুখ ও স্বামীর মঙ্গলের প্রতীক। সবুজ রং চোখের জন্য অত্যন্ত শান্তিদায়ক। এটি মনকে শান্ত ও সতেজ রাখতে সাহায্য করে। শ্রাবণের পরিবেশ সবুজ রং পরিধান করলে
এক ধরনের ইতিবাচক শক্তি অনুভূত হয় এবং এই সময়ে বৃষ্টির কারণে চারপাশে সবুজটাকে প্রকৃতির সঙ্গে অনুভব করা হয়। তো শ্রাবণ মাসে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র মাস আমরা বলে মনে করি। মা পার্বতীও কিন্তু এই সময় শিবের জন্য প্রার্থনা করেছিলেন। তিনি সবুজ কালারের পোশাক আর সবুজ কালারের চুড়ি পরেই কিন্তু ছিলেন। এটা সবসময় আমাদের মনে রাখতে হবে। আর ভগবান শিবের প্রিয় রং ছাড়াও লুকিয়ে আছে অনেকেরই অজানা। তো আজকের মতন ভিডিও এখানেই আমি শেষ করলাম। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। অবশ্যই শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। আশা করি আরও নতুন ভিডিও আমি নিয়ে আসবো। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ